গাজর, মটরশুঁটি, টমেটো, ফুলকপি, আলু, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। সুপ্রভাত বন্ধুরা, এখন যাব হাঁটতে। তার আগে দেখলাম গাছে প্রচুর লেবুর ফুল এসেছে আবার, আর তার সাথে সাথে পাখিও ডাকছে কিচিরমিচির করে। ভাবলাম সেগুলো একটু শোনাই। আর এই দেখো, 1 কাপ করে আবার চা হয়ে গেল। এবার এটা কিন্তু আমি এখন খেতে পারবো না, ঢেকে রেখে দিলাম। এখানে রুটিও হয়ে গেছে, রুটির তাওয়াটাও ধুয়ে দিয়েছি। আপাতত থাক। এখন মেয়ের জন্য আগে একটু খাবার বানাবো, কারণ আজ কর্তামশাই যাবে না কাজে। তার এইখানে কাজ আছে, মানে কলেজে যাবে না, এইখানে যাবে কাজে। কাজ নেই বলাটা ভুল, দূরে যেহেতু যাবে না, একটু পরে যাবে, সেই জন্য একটু মেয়ের জন্য আগে ভাত বসিয়ে নিই। প্রথমে একটুখানি মুসুর ডাল, আজ তো সোমবার, তাই এই ডাল নিতে হলো। এই ডাল দিয়ে চাল দিয়ে একদম বানিয়ে নেব সুন্দর করে একটা ভাত, যেটা ও মেনলি সকালে খেয়ে যেত। খিচুড়ি, মানে ফেনা ভাত, খিচুড়ি তো নয়, ফেনা ভাত। আর আজ সোমবার, ভাবছি আমাদের জন্য খিচুড়ি বানাবো। তা চলো এই দুটো দিয়ে এর সবজিপাতিটা একটু কেটে নিয়ে বসিয়ে দিই। এ ঘুম থেকে উঠবে এক্ষুনি, মানে উঠবে তো নয়, তুলতে হবে। তা চলো কি করি পরপর দেখতে থাকো। এটা হচ্ছে মিষ্টি আলু, এটা হচ্ছে প্লেন আলু, লাল আলু যেটা আমরা খাই সাধারণত সবজিতে, আর এটা গাজর, যথেষ্ট এর জন্য। আর দেব একটা ডিম সেদ্ধ, আর এটা ধুয়ে নিই। চলো এই যে দিয়ে দিচ্ছি এগুলো। আর এটা হচ্ছে সমস্ত চাল এবং সবজি ধোয়া জল, এগুলো সব স্টোর করতে থাকবো গাছে দেওয়ার জন্য। দিয়ে দিলাম খানিকটা লবণ, আর দেব জল। বানাবো স্যান্ডউইচ, তার জন্য কেটে নিচ্ছি কিছু কাঁচা খাওয়া যায় যেসব সবজি, যেমন শসা, ফল, গাজর। গাজরখানা কেটেছি, দেখো কি যে হয়েছে। এত জল ঘাটতে গিয়েই হয়তো হাতটা একটু জ্যাম হয়ে গেল, না কি কারণে, নাকি আজকে স্কুটি চালিয়ে গেছিলাম, একটু দরকার ছিল। হেঁটে যাওয়ার সময় একটু স্কুটি চালিয়ে তাড়াহুড়ো করে গেছিলাম, তাতেই ব্যথাটা বাড়লো, বুঝতে পারছি না কেন। তা যাই হোক, এখন বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচের জন্য কিছু শসা, গাজর। আর তো আজকে তো সোমবার, ডিম দেওয়া যাবে না, একটু আলু সেদ্ধ করবো। এই যে আলু ভিজিয়ে রেখেছি এখানে, আলু সেদ্ধ করবো। আলু সেদ্ধ করে তার মাঝে দিয়ে দেবো, আর কিচ্ছু নয়। তো চলো কেটে নিই ফটাফট। আলু শসাগুলো যেন কেমন ফ্যাটকা ফ্যাটকা, মানে পুরো একেবারে ধ্যাবধ্যাবে সাদা, জানো তো। আমার না, তোমরা হয়তো বলবে যে নিজে ফর্সা, তারপরেও আবার এই কথা, কিন্তু আমার কোনোদিনই না ফর্সা মানুষ পছন্দ নয়। এই যে এইটাও একেবারে ভ্যাট ভ্যাটে সাদা, এই জিনিসটা আমার মোটেই পছন্দ হয় না। যাক গে, ভগবান একটা কথা শুনেছে, আমার বরটি খুব ফর্সা নয়, শ্যামবর্ণ। যাক, কাটাটা কিছুটা হলো, এবার আলুটা ব্যাস, এই দিয়ে আজকের স্যালাড, এই স্যান্ডউইচ বানাতে হবে। সোমবার। বাটার, গোলমরিচ, লবণ, আর এখানে সেদ্ধ করে রাখা আলু, এখনও একটু গরম আছে, শসা আর গাজর। চলো বানিয়ে নিই স্যান্ডউইচ। রান্না তারপরে। আজ আমাদের বাড়িতে কি কাজ করবে মিস্ত্রি দাদারা, সেই সম্পর্কে তোমাদের সাথে একটু কিছু কথা বলি, বা তোমাদের একটু জানাই। কারণ এরপরে যা হবে তা তো আমি নিজেই বুঝতে পারছি, তোমরাও একটু পরে দেখতে পারবে। আমাদের যে ছাদটা হয়েছিল, ওর বাবাই বানিয়েছে কয়েক বছর আগে, মেয়ের জন্মের আগে আগে। ঠিক তখন না জল ছাদ করা হয়নি, আর সেটা করা হয়নি জন্য আমাদের ছাদের ওপর দিকটা বেশ খানিকটা ড্যামেজ হয়ে গেছে। তা সেই কারণেই ওটাকে শীতকাল থাকতে থাকতেই ঠিক করে নিতে হবে, মানে জল ছাদ করতে হবে। যাই হোক, সেটা করতে গিয়ে এত বড় একটা আবার খরচের সম্মুখীন হয়েছি, কিন্তু উপায় তো নেই, কিছু করার নেই, ও একাই সবটাই সামলায়। ফলে জলছাদটা করবার জন্য এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেটাই করা হচ্ছে আজকে। যে মেয়ের খাওয়া দাওয়া রেডি, আর
বুঝতেই পারছো কীরকম আওয়াজ, একটা কথাও বলতে পারবো না আর এইভাবে। এই পড়িস না বাবা, নিউজ পেপারও এইখানটাতেই, টেবিল থাকলেই হলো, সেখানে সবাই ব্যবহার করা শুরু করে দেয়, সে সেন্টার টেবিল হোক আর ডাইনিং টেবিল হোক। চলে আসো শোনা বাবা, আসো আসো, চলে আসো। আর দেখো, নাও খেয়ে নাও, আমি দিয়ে দিয়েছি। আর এই যে বাজার এখনও কিছুটা পড়ে রয়েছে, টমেটো গাজর ওখান থেকে নিয়ে অল্প একটু নিয়েছি, কুল, এই যে কুল নিয়ে এসছি, এই কুল। চলো আপাতত এই পর্যন্ত, এখন একটু আগাই। হচ্ছে আমার জলখাবার, 1 কাপ দুধ চা আর 2টো স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আজকে তো সোমবার, সেই জন্য কিছু শসা থেকেও গেছে, ওগুলো আমি খেয়ে নেব, কিচ্ছু ফেলাফেলি নেই। আর মাথার মধ্যে যেভাবে দমদম দমদম করে বাজাচ্ছে, কি যে হবে আজ বুঝতে পারছি না। করবেই আজকে আওয়াজ। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলের ভালোবাসায় আমরা ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো। কতটা কথা শুনতে পাচ্ছ আমি জানি না, চেষ্টা করছি একটু জোরেই বলবার আজকে। আর এখন শুরু করে দিলাম তোমাদের সাথে আজকের দিনটা। এখন বলাটা ভুল, কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে সকাল বা দিন। চলো এখন সামনাসামনি সুপ্রভাত জানিয়ে শুরু করছি ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে আজকের দিনটা হেক্টিক হয়ে যাবে। চলো আর দেরি না করে গরম গরম স্যান্ডউইচ দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। ওখানে মেয়েও বসে পড়েছে ভাত খেতে, মানে সকালে জলখাবার খেতে। আর বরের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, মিস্ত্রিটা ঢুকবার আগেই তাকে দিয়ে দিয়েছি, না হলে না অনেকটাই দেরি হয়ে যাবে। আজ সে যাবে এক জায়গায় কাজে, মানে ইউনিভার্সিটি কাজে যাবে, সেই কলেজে যায়নি, সেই জন্য সে সকালে এগুলো খেলো। দিয়ে এখন আমি রান্না চাপাবো, তারপর সে ভাত খেয়ে যাবে না এসেই খাবে জানি না, তার সিদ্ধান্তের উপর সেটা ডিপেন্ড করছে ভাত কখন বসাবো। তা ফিরছি কিছুক্ষণ পর। সময়ের জিনিস যদি আমরা সময়ে না করি, তার ফল কি হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের এই জলছাদটা। তক্ষণই যদি জলছাদটা করে নেওয়া হতো, তাহলে ছাদটা আমাদের এতটা ড্যামেজও হতো না, আর এখনও এত তাড়াহুড়ো করে এইভাবে এই মুহূর্তে ছাদটাও আমাদের ঠিক করাতে হতো না। যাকগে, যা শেষ ভালো তার সব ভালো, এই আশা নিয়েই কাজে নেমে পড়েছি। এখন বানিয়ে নেব টমেটোর চাটনি। সেদিন করেছিলাম, সেই একই প্রসেসেই করব, তবে আজকে আর গুড় দেব না, পুরোটাই চিনি দিয়ে করব। অল্প করে টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, আর এখন দিয়ে দিচ্ছি তেলে ফোড়ন দেওয়ার পর টমেটো দিয়ে আদা ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর এখন লাস্টে দিয়ে দেবো একটু চিনি, আর সেদিন যে ভেজেছিলাম মশলাটা সেটা খানিকটা থেকেই গেছে, সেটা দিয়ে নামিয়ে নেব। খিচুড়ির সাথে একটু টমেটোর চাটনি হলো না, দারুণ লাগে খেতে। চাটনি হয়ে যাওয়ার পর এই যে দেখো 1 কটরি প্লেন সোনামুগের ডাল, যেটা মালদা ডিস্ট্রিক্টে খুব বিখ্যাত, সেটা নিয়ে নিলাম আর হালকা একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ রঙটা চেঞ্জ হয়ে গেছে। ভেজে নেওয়ার পর এবার এটাকে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে তারপরে আমি একটু প্রেসারে সেদ্ধ করব। এখানে মুগের ডাল দিয়ে দিয়েছি, ভেজে রাখলাম যেটা, সেটা সেদ্ধ করতে এখন বসিয়ে দেব। গাজর, মটরশুঁটি, টমেটো, ফুলকপি, আলু, তেজপাতা, এবারের পরে এই সোমবারটা নিরামিষ হওয়াতে না আরও বেশি টেনশন লাগে। তার মধ্যে সপ্তাহের শুরুর দিন, টিফিনও থাকে, সব মিলিয়ে মিশিয়ে একটা ভজঘট অবস্থা হয়ে থাকে। যাই হোক, আমার মতন সবারই হয়তো একই রকম হয়। এখন বসিয়ে দিলাম মুগের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়ি। আর আজকে এই খিচুড়িটা রান্না করতে করতে মাথা আমার ধরে গেছে। দেখতেই পাচ্ছ কীভাবে রান্নাটা করলাম। প্রথমে গরম মশলা গোটা অবস্থায় সেটা থেতো করে, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর একটু চালটাও ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডাল, সেটা কিন্তু আধ সেদ্ধ। তারপরেই তার মধ্যে একটুখানি ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটালাম। এই অবস্থায় একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। যে সিঁড়িটা করলো ওরা আজকে সেখানে ফাটিয়ে নিয়ে এখান দিয়ে একটা দরজা বসাচ্ছে। দরজাটা অবশ্য কালকেই চলে এসেছে রেডি হয়ে।
একজন কি সুন্দর ড্রয়িং করতে শুরু করেছে, নিজে নিজে এগুলো বানাচ্ছে। এটা তো খুবই সুন্দর হয়েছে রে, দারুণ সুন্দর। মিউজিক করছে এটা দিয়ে? ও মাইক, দেখে খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। বেগুন নেই? হ্যাঁ হ্যাঁ করে নেব। কি যে ওয়েদারটা, একবার রোদ উঠছে একবার অন্ধকার হয়ে আসছে। খাবো তুমি? প্রচন্ড গরম, ফ্যান দেবো একটু? না, বাবা খাবে না? বাবা একটু পরে খাবে, বেলাতে নষ্ট দিয়েছে। বেশি করে করে জিনিস আনবে, ওটা গত বছরের এনেছিল, প্লাস্টিক থেকে গেছে, ব্যবহার করেনি। অল্প অল্প করে জিনিস আনলে তাহলে যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, যেমন সিমেন্ট, এই জিনিসটা খেয়াল ছিল না মানে, তো এগুলো সব নষ্ট হয়ে যায় যখনকার কাজ তখন না হলে। ওই যে ভালো সিমেন্ট একটু পেলাম, ওটা আমি এখনই দিয়ে দেবো আসলে পরে। ঘি দিয়ে সুন্দর নিরামিষ খিচুড়ি, এই যে ঘিটা ভুলে গেছে ভিতরে আছে, এই যে ঘি। ওরে বাবা, কি কথা বলতেও পারছি না কিছু না, মাথার উপরে কি আওয়াজ করছে। আর পাপড় দেখো, আমাদের ডাইনিং টেবিলে জায়গা চেঞ্জ হয়ে গেছে, এই ঘরে আমরা চলে এসেছি আপাতত। কিছু করার নেই, ওই ঘর দিয়ে ওরা যাতায়াত করছে, ধুলো উঠছে খাবার টেবিলে। না হ্যান্ড ওয়াশ করলে? কালার লেগে আছে যে, কালার লেগে আছে তো। ওয়াশ করেছো? ছি, যাও যাও, আর একটু ভালো করে করে এসো। কিছুই সেরকম করতে পারিনি, শুধু নিরামিষ খিচুড়ি করেছি বিভিন্ন ভেজিটেবল দিয়ে, ওই যে দেখলেই রান্না করলাম। তার সাথে পাঁপড় ভাজা, ভেবেছিলাম বেগুন ভাজবো, সেটা আর ভাজবার সময় পেলাম না। হাতে লাগো, এই দেখো চাটনি। খিচুড়ির সাথে একটু চাটনি না হলে হয় না, বিশেষ করে টমেটোর চাটনি। আজকে আমি একটুকু ঝাল দিইনি। খাও, ভালো না? খাও, এই যে টমেটোর চাটনি একটু নিয়ে নিই আমিও, তাহলেই জমে যাবে দুপুরের খাবার। এটা ঢেকে রাখি। জল খাও, জল নাও নি? খাবার শুরুর আগে এত কথা আমায় বলে দিতে হয় কেন তোমার? দলে পড়লাম দুপুরে খাবার খেতে। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা না? শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো, এখন নিয়ে নিয়েছি, ওর বাবা স্নান টান করে আসলো, এখন তাকে একটু তার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে পাউরুটি, সেটা দিয়ে এই যে চা দিয়ে একটু দেই, খাক। আর তার সাথে মেয়েরও দুধ রয়েছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখি, এটা নাও, মেয়ের, এই যে মেয়ের খাবার। আয় শোনা, এই যে এখানে রেখেছি, ওই দেখো। আমাদের ফুচকা পার্টি শুরু। এই দেখো, ওই দেখো ওস্তাদকে দেখো। ওরে বাপরে, ওরে বাবা, ভালো ঝাল নাই, একটু আলু নে বেশি করে। এই আলুটা দেখ, অনেকটা দিয়েছে। হ্যাঁ, আমি কালকে বাজারে দোকানে গেছিলাম না রাতে, তখন দেখি একটা ফুচকাওয়ালা। ওইটাই তো দেবুদার বাড়ির সামনে।
মানে প্লেট রেস্টুরেন্টের সামনে। সেটা দেখছিলাম আমি, অনেক মানুষের ভিড় ছিল। একটু ভিজা ভিজা, একটু বাটি নিয়ে নাও, একটু ভিজা ভিজা, আর একটু জল দাও। হ্যাঁ, আর একটু ভিজা বললে পরে বুঝবে না। আবার তুই বাংলাদেশিদের মতন বলিস তো, আমার ঠাকুরদা বলতে এরকম কথা। ফুচকাগুলোকে ঢেলে নে এর মধ্যে দিয়ে, এর মধ্যে ঢাল ফুচকাগুলো। দাঁড়া বাবা, কত ফুচকা, এক প্লেট ভর্তি ছিল। নে খা, খাও 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 খাও। চচ্চড়ি করব, দেখি সেটা এখনও কাটা হয়নি। তবে আমার হাতে রুটি কতটা গোল হয় সেটা একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সবগুলো হয়ে যাওয়ার পর এইভাবে যে পেপারে পড়ে গিয়েছিল আটা, সেটা আবার তুলে কৌটোতেই রেখে দিলাম। আর আমি রুটি করি তিনটে করে, তিনটে করে করলে পরে মোটামুটি সব কটা রুটি খুব সুন্দরভাবে এইভাবেই ফুলে ওঠে। আমার কিন্তু আর ফুলুনি লাগে না, এটা দিয়েই ফুলে যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি সকালে তোমাদের সাথে। শুভরাত্রি।